নমস্কার, আমি সোনালি। গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এসে গেছি সুভাষ গ্রামের সঞ্জীবদার ছাদ বাগানে সেকেন্ড এপিসোড নিয়ে। একটা ফার্স্ট এপিসোড দিয়ে দেখিয়েছি সঞ্জীবদার ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফল এবং সবজির গাছের। আজকে দেখাচ্ছি ড্রাগন গাছ, কীরকম ড্রাগন ফলিয়েছে কয়েকটা ড্রাগন গাছে, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আর সঞ্জীবদার সাথে আলাপ করিয়ে দেবো, চলুন শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুরো ড্রাগন গাছের পরিচর্যাটা আপনাদেরকে জানানো হবে, তাহলে সঙ্গে থাকুন। আমি সেই একই ছাদ বাগানে আজকের সেকেন্ড এপিসোড দিচ্ছি। অসাধারণ ড্রাগন গাছ, কত ফুল হয়ে আছে পুরোটাই আমি দেখাবো। তার আগে দাদার সাথে একটু আলাপ করিয়ে দিই। সঞ্জীব দা নমস্কার। নমস্কার দিদি, নমস্কার। কেমন আছেন বলুন? হ্যাঁ, খুব ভালো আছি। আপনি এত সুন্দর করে গাছ করেন, সেই জন্যে দেখাচ্ছি বন্ধুদের যে কটা গাছ আছে এখানে। এখানে ধরুন টব আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এই লাইনে পাঁচটা আছে, ও লাইনে আছে ওইরকম পাঁচটা আছে। মানে এখানে যেগুলো দেখছি আমি একটা 3-4টে করে আছে নাকি? হ্যাঁ, তিনটে করে গাছ আছে। তিনটে করে গাছ আছে, তার থেকে ব্রাঞ্চ হয়েছে 2-4টে করে। মানে প্রচুর ফুল এসছে। ফলন কি হয়েছে মানে এই সিজনে? এই সিজনের কয়েকটা তুললাম, কাল পরশু তুলেছি বেশ কয়েকটা, মোটামুটি 1-1.5 কিলো 2 কিলোর মতো তুলেছি। এখানে একটা ডালে দুটো, এই ডালটায় দুটো, এই ডালে একটা। এখান থেকে এই সব পরপরই ফল হয়ে গেছে এগুলো ফল এই বেশ সুন্দর। এটা কি আপনার মানে পলিনেশন হয়ে গেছে নাকি? পলিনেশন করা, মানে ফুল ফুটে এখন বন্ধ হয়েছে, এবার ফলে পরিণত হবে। আস্তে আস্তে রাত্রে তো ভিডিও করা যায় না, যদি করা যেত তাহলে আমি দেখাতাম যে কিরকম হয়ে, মানে এই ফুলগুলো যখন ফুটে থাকবে অসাধারণ লাগবে। বছর করা হয়নি, কারণ এটা প্রত্যেক বছরই করি, তো এই বছর আর ভিডিও করা হয়নি পলিনেশনের উপরে। তো মোটামুটি এখন আমাদের ছাদ বাগানে এই ধরনের ড্রাগন গাছ অনেকেই চাষ করছেন, কিন্তু এত সুন্দর, এটাকে বলবো বাম্পার ফলন হয়েছে আপনার বাগানে। গতবার ফলন পেয়েছি, ধরুন এই যা গাছ দেখছেন, এই গাছের উপরে প্রায় গতবার 65 কেজির মতো ফলন তুলেছেন। 65 কেজি? কত ধরনের আছে? মানে রয়েছে 2 ধরনের গাছ আছে আমার। আর এবছর একটা নতুন লাগিয়েছি ইসরায়েলি ইয়েলো, নতুন গাছ এই যে উঠছে একটা। আর এখানে রয়েছে আমাদের মরাক্কান রেড, এটা বিগ সাইজের, এই যেটা দেখছেন মরাক্কান রেড, আর একটা হচ্ছে গডজিলা। এই 3 জাতের গাছ মোটামুটি রয়েছে, কিন্তু মরাক্কান রেডটাই এর ফলনটা ভালো, এবং গডজিলারও ফলন দিচ্ছে, ভালোই ফলন। মানে সবগুলোই মিষ্টি সুস্বাদু, দুর্ধর্ষ, মানে জুসি। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে আমার এই ফলন, মানে গাছ ফল হওয়ার আগেই, আমার হারভেস্ট করার আগেই এখানে বুক হয়ে যাচ্ছে। মানে ফল যারা গতবার পেয়েছেন, মানে নিয়েছেন, তারা অ্যাডভান্স তাদেরকে মানে আগাম বুকিং হয়ে গেছে, এরকম বলা যেতে পারে। তো আর একটা মানে সুখবর, যেটা গতবার ফল শুধু ইন্ডিয়ায় আমাদের এখানে সীমাবদ্ধ নয়, লন্ডন পর্যন্ত পাড়ি দিয়েছে আমার ফল। ও, আপনার ফল তাহলে বাইরেও যাচ্ছে? বাইরেও গেছে। তার মানে যারা কিনেছেন তারা এতটাই ভালো, তাদের কাছে প্রিয় হয়েছে ফলটা, যে তারা তাদের দেশ বাড়ি লন্ডনে যারা থাকেন, তাদের আত্মীয় স্বজন, তাদের কাছেও পর্যন্ত এখান থেকে এই ফলটাই চলে গেছে। মানে আপনি কি এক্সপোর্ট করেছেন নাকি? আমি করিনি, তারা করেছেন আর কি। আচ্ছা আচ্ছা, আপনার কাছ থেকে কিনে নিয়ে গিয়ে তারা করেছে, তারা গেছেন। তার মানে সৌভাগ্য একটা যে আমার ফল সেখানে। হ্যাঁ, সেটাই তো বড় কথা। আপনার নিজের হাতে তৈরি গাছ, সেটা ঠিকমতো পলিনেশন করে পরিচর্যা করে যে এই অবস্থায় এসছে। কিন্তু দুর্ভাগ্য, এবার ঝড়ে আমার গাছ দেখতে পাচ্ছেন পিলার ভেঙে ফেলেছে, ভূমিসাৎ হয়ে গেছে গাছ আমার। এটাকে একদম টুকরো টুকরো হয়ে গেছে, গাছগুলোকে বেশ কিছু নষ্ট হয়ে গেছে, কিন্তু ফল ফলেছে কয়েকটা, জানি না। তার মধ্যেও দেখা যাচ্ছে, তার মধ্যেও কিন্তু ফল হয়েছে, ফুলও আসছে। দুর্ভাগ্য আমার ভীষণ ভাবে, মানে এই জায়গায় যে গাছটাকে নষ্ট হয়ে গেছে, কিছু করার নেই। প্রকৃতি যেমন আমাদের দিচ্ছে এইসবগুলো, তেমনি তাদেরও রোষ আছে। এটাও গেছে, কিন্তু কোন রকমে ওটাকে তুলে রেখেছি। এখন এর সাথে সব একসাথে বাঁধা, তো যার ফলে এগুলোকে ঠিক করলে সব একসাথে পড়বে। হ্যাঁ, করলে এগুলো একটু নতুন করে স্ট্রাকচার তৈরি করতে হবে, করে নিয়ে এটাকে আবার করতে হবে। কিন্তু এখন ফল যেহেতু আসছে, এই মুহূর্তে কোনো ওদেরকে। এই ফলগুলো পাকবে কবে? এ তো পাকতে শুরু করে দিয়েছে অলরেডি। না, ধরুন এইটা যে ফুল থেকে সবে এখনো ফলে দাঁড়ায়নি, বা এইগুলো যে ফল, এটা পাকতে কত সময় লাগে? এইটা পাকতে ধরুন আর ধরে নিন 2 সপ্তাহ। 2 সপ্তাহ পর পেকে যাবে। 2 সপ্তাহ পরে আস্তে আস্তে আপনার লালের দিকে চলে আসবে। আচ্ছা, এরকমই একটা হবে আস্তে আস্তে।
আর ড্রাগন গাছে একটা সমস্যা দেখেছি, যেটা হচ্ছে খুব পিঁপড়ে হয়, এর জন্য কি ব্যবস্থা নিয়েছে? পিঁপড়ের জন্য দেখুন, কারণ মিষ্টি ফল পিঁপড়ে তো হবেই। পিঁপড়ে শুধু তাই নয়, ফুল যখন আসে, ফুলের সাথে সাথে তখন কিন্তু আপনার একটা ফাঙ্গাস অ্যাটাক করে এবং পিঁপড়ে লাগে, আর পিঁপড়ের থেকে কিন্তু ফাঙ্গাসটা আসে। যার জন্যে কিন্তু আমি বলবো, যারা এই ড্রাগন চাষ করছেন, নতুন যারা বা চাষি যারা বা বাগানে যারা, ছাদ বাগানে যারা করছেন, তাদেরকে টিপসটা দিই, যখনই ফুলটা যখন কুঁড়িটা যখন আসে, সেই সাথে সাথে কিন্তু আপনার একটা ফাঙ্গিসাইড এবং একটা ইনসেকটিসাইড, সে আপনার কাছে যেটাই থাকুক না কেন, আপনি সেটাকে স্প্রে করে দিন। তাহলে পিঁপড়ে এবং ফাঙ্গিসাইড দুটোর কিন্তু রক্ষা পেয়ে গেল। আর পিঁপড়েটা যখন আপনার ওখান থেকে সরে গেল, অটোমেটিক্যালি ফুলটা যখন বড় হয়ে গেল আর পলিনেশন হয়ে গেল, আর কিন্তু যখন পিঁপড়ে লাগুক না কেন আর কিছু করতে পারবে না, ফলের কোনো অসুবিধা হবে না। এটাকে আপনাকে পরিচর্যা করতেই হবে। অতিরিক্ত পিঁপড়ে লেগে গেলেই কিন্তু আপনার ফলটাকে কিন্তু নষ্ট করে দেবে। সেই দিকে খেয়াল রেখে আপনাকে কিন্তু ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড বা ইনসেকটিসাইডস আপনাকে কিন্তু স্প্রে করতে হবে। এবং প্রতিনিয়ত দেখুন, প্রত্যেকটা জিনিসের কিন্তু তার খাদ্যের প্রয়োজন আছে, তার ভিটামিনের প্রয়োজন আছে, মাইক্রোনিউট্রিয়েন্টসের প্রয়োজন আছে। মাটিতে যারা চাষ করছেন, বাগানি যারা বৃহৎ আকারে যারা চাষ করছেন, আমি 1 মাস খাবার দিলাম না তাতে কিছু কিন্তু যায় আসে না, একবার স্প্রে করলাম না তাতে কিছু যায় আসে না, কারণ তারা মাটির থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্টস তারা কিন্তু গ্রহণ করতে পারে। কিন্তু আমরা যারা ছাদ বাগানে যারা করছি, এই যে সীমিত জায়গার পরিসরের মধ্যে গাছগুলোকে তৈরি হয়ে রয়েছে, এদের যদি ঠিকমতো পরিচর্যা বা ঠিকমতো খাবার যদি না দিই, তাহলে এদের যে এই ডালের একটা গ্রোথ, একটা ভাবন্ত দেখে এই যে ডালটার যে মোটা বা থিকনেস যেটা তৈরি হয়েছে, এবং প্রত্যেকটা ডাল আপনি চেপে দেখুন তো, কোথাও কোনো নরম বা তুলতুলে কোথাও কিন্তু অংশ নেই, একদম কিন্তু পিওর টাইট। এইরকম অংশ গাছ যদি থাকে, তাহলে কিন্তু ফলটা কিন্তু পরিপক্ক এবং আপনার পরিপুষ্ট ফল বা প্রচুর পরিমাণে ফল কিন্তু আপনি হারভেস্ট করতে পারবেন, তুলতে পারবেন। কিন্তু যদি গাছটার ভিতরে যদি নরম থাকে, তুলতুলে থাকে, তাহলে কিন্তু সেই পরিমাণে জানবেন যে ভিতরের আপনার কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাব রয়ে গেছে গাছের ক্ষেত্রে। তাই সেদিকে তাকিয়ে আপনার পর্যাপ্ত খাবার যেমন দিতে হয়, মাসে মাসে পরিচর্যা করার যে ভিডিওগুলো আমাদের রয়েছে সেগুলোকে ফলো করতে হয়, এবং কখন কি স্প্রে করা হচ্ছে, ধরুন ভিটামিন, মিরাকুলন বলুন বা অন্যান্য যে খাবারগুলো আমরা যারা স্প্রে করে থাকি, সেগুলোকে মাঝে মধ্যে কিন্তু আমাদের স্প্রে করতেই হবে। তাহলে কিন্তু আপনার মানে ড্রাগন গাছ কি হেভি ফিডার যেহেতু ফলগুলো বড় বড় হয়, মোটামুটি ফিডার ঠিকই, কিন্তু ঘটনা হচ্ছে যে অন্য গাছের মতো অত বিশেষ পরিচর্যা করতে হয় না, কিন্তু করলে ভালো। আপনি ধরুন একটা গাছে এই ডালটাতে 2টো ফল পেলেন, আবার কেউ এই ডালটাতে 5টা ফল পেয়ে যাচ্ছে, তাহলে এই যে পরিচর্যার কিছু একটা ব্যাপার থাকছে ওর মধ্যে, সেই জায়গাটাকে বলতে হবে, বুঝতে হবে। একটা মাতৃগর্ভের একটা শিশু সন্তান একটা সুন্দরভাবে জন্মগ্রহণ করছে, আবার আরেকটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সে অপুষ্টিতে ভুগছে, তার কারণটা কি? কারণ তো নিশ্চয়ই একটা আছে। তাহলে এই জায়গাগুলোকে যদি আমরা লক্ষ্য করতে পারি, তাহলে কিন্তু ঠিকভাবে তারাও সেই রকম পুষ্টি পেলেই মানে সুন্দরভাবে ফল বা আমার গাছের ফুল ফল সবই আমরা পেতে পারি। আপনি একটু ছোট্ট করে বলে দিন যে কেউ যদি আপনার চারা গাছ থেকে প্রথম অবস্থায় লাগালো আর কি, তারপর মানে প্রথম কি মাটি তৈরি করে দেবে? শুনুন, একটা ড্রাগন গাছে যখন এরকম 50 লিটার একটা ড্রাগন গাছ আপনি গ্রামের মধ্যে আপনি গাছ হয়তো প্রতিস্থাপন করবেন, যে ভুলটাকে অনেকেই করছেন, আমার কাছ থেকে চারা নিয়ে গেছেন। আগে দেখুন, চারা একটা নির্বাচন করতে হবে, সে যেখান থেকে নিন না কেন। এইবার চারা নির্বাচন করতে হয় যেখান থেকে, সেই গাছটা হচ্ছে ধরুন এই যে ডালটার, এটা একটা ম্যাচিউরিটির ডাল, এই ডালটার আর এই ডালটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এখন ধরুন আমি এই ডালটাকে কেটে ফেলে দেবো, তাহলে এই ডালটার মধ্যে কোনো এখনও ম্যাচুরিটি আসেনি, পরিপক্ক নয় এই ডালটা, তাহলে এই ডালটাকে আমার প্রয়োজন নেই, আমি হয়তো কেটে ফেলে দিলাম। কিন্তু ব্যবসায়ী ভিত্তিকভাবে আমি আবার এইটাকে চারা তৈরি করলাম, করে আপনার কাছে দিলাম, আপনি তো জানলেন না। কিন্তু এই ডালটা বছর 3 বয়স হয়ে যাবে, কিন্তু ফুল ফল কিন্তু আসবে না। আবার এই ডালটা দেখা যাবে 3 থেকে 4 মাসের মধ্যে আপনার কিন্তু 6 মাসের মধ্যেই এর কিন্তু ফল কিন্তু এসে যাবে। কারণটা কি, এই ডালের মধ্যে কিন্তু ফল এসে গেছে, এটা একটা পরিপক্ক ডাল। এই ডালের কাটিং থেকে যখন চারা তৈরি হবে, তখন সেইটা কিন্তু একটা অথেন্টিকেশন কিন্তু থাকবে এবং ফলটা কিন্তু হবেই হবে, এটা কিন্তু আপনি ধরে নিতে পারেন। তাহলে ডাল দেখে বুঝতে হবে যে সেটা ম্যাচিওর ডাল, কোথা থেকে নিচ্ছেন, কোন নার্সারি থেকে নিচ্ছেন বা কোন দোকান থেকে নিচ্ছেন, একটা বিশ্বস্ত জায়গার থেকে যখন আপনি পারচেজ করতে পারবেন, তখন কিন্তু আপনি সেই জায়গায় আপনি বিশ্বস্ত জায়গার থেকে যখন নেবেন, তখন কিন্তু তার মধ্যে কনফিডেন্স থাকবে যে না, আমি ওখান থেকে যখন নিয়েছি আমার সেই জায়গাটা কিন্তু উনি ঠকাবেন না। এইটা একটা, এর বেশি কিছু বলতে পারবো না। এইবার আমার কাছ থেকে যারা চারা নিয়ে গেছেন এ পর্যন্ত, তাদের যে রেজাল্ট, তাদের যে ফিডব্যাক, তাতে করে কিন্তু
তারা কিন্তু 1 বছরের মধ্যে তারা ফল পেয়েছে। আমি এখনই দেখাবো, আপনি যে চারা নিয়ে যাওয়ার কথা বলছিলেন, সেই ফলের ডালেই কিন্তু ফুল এসে গেছে। তো এই যে ফল মানে গাছের চারা কাটিং তৈরি করছে, সেই ডালের মধ্যে ফুল এসে যাচ্ছে। গতবার অনেক চারা বিক্রি করেছি, ফুল সহ নিয়ে গেছে তারা। তাহলে এইরকম যে চারা যদি করেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি ফল আপনার হবেই হবে, এটাকে একদম ধরে নিতে পারছেন, গ্র্যান্টেড। এইবার বলা যাক যে এই ড্রামের মধ্যে 50 লিটার একটা ড্রামের মধ্যে আপনি গাছ প্রতিস্থাপন করবেন। প্রথম অবস্থা থেকে মাটি তৈরি করুন, 40% থেকে 50% ধরুন মাটি আপনি নিলেন, গার্ডেন সয়েল নিলেন, আর 50%-এর মধ্যে আপনার থাকছে 30% আপনার জৈব কম্পোস্ট, যেটা কাউডাং কম্পোস্ট হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে, কিচেন কম্পোস্ট হতে পারে। আর 20% যেটা থাকবে, সেই 20%-এর মধ্যে আপনার থাকবে সর্ষের খোল, নিম খোল, বাদাম খোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি এবং মাইক্রোনিউট্রিয়েন্টসের জিয়ার দানা। এইগুলো দিয়ে সুন্দর করে মাটিটাকে আগে তৈরি করে নিন। গাছটা লাগাবেন ধরুন এখন, আপনি আরও ব্যাকে চলে যান, 3 থেকে 4 মাস আগে এই মাটিটাকে তৈরি করে নিতে হবে। এই মাটিটাকে যদি তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু গাছটা লাগানোর সাথে সাথে দেখবেন তার একটা দারুণ ধরনের রেজাল্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এবং সেই সাথে সাথে আপনার কিন্তু একটা দণ্ড কিন্তু আপনাকে রাখতেই হবে। প্রথম অবস্থাতেই আপনি একে দণ্ডটাকে মিডিলে যে খুঁটিটাকে দিচ্ছেন, সেই খুঁটিটাকে আপনি মাঝখানে বসিয়ে দিন, দিয়ে এইবার একটা টবের ভিতরে 3টে চারা 3 দিকে আপনি লাগিয়ে দিন। তাহলে কিন্তু আপনার চিন্তা মুক্ত হয়ে গেল। কিন্তু যদি আপনি মনে করেন না, চারাটা এনেছি ছোট্ট একটা টবের মধ্যে দিই, গাছটা বড় হয়ে যাবে, সামনের বছরটাকে আবার রিপোর্ট করব, আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন। মুশকিল, কারণ ওই গাছটা যখন বড় হয়ে যাবে, কাঁটা গাছ ঝোপালো হয়ে গেল, আপনার ওইটাকে ট্রান্সফার করার ক্ষেত্রে অনেক রকম সমস্যা কিন্তু আপনাকে অ্যারাইজ করতে হবে। এটা কিন্তু অনেকেই কিন্তু সেই ভোগান্তি কিন্তু তার মধ্যে কিন্তু রয়ে গেছে। সেই দিক থেকে সতর্ক থেকে আমাদের বন্ধুদের বলবো যে এইভাবে গাছটাকে করুন, পরিচর্যা করুন এবং গাছ লাগানোর আগে এই কাজগুলোকে করুন। তার মানে চারা সিলেকশন ঠিক মতো, তারপরে হচ্ছে মাটি তৈরি, দুটোই হলো। এবারে আরেকটা, যে মাঝখানে পোস্ট দেবেন সেই পোস্টটাকে এবং যে ড্রামটাকে প্রতিস্থাপন করবেন, একটা 50 লিটারের ড্রামে একেবারেই বড় জায়গায় দিয়ে দিতে হবে, দিয়ে দিন, তাহলে আপনি চিন্তা মুক্ত থেকে যাবেন। আর একটা গাছ না, 3টে মোটামুটি দিলে, 3টে গাছ একটা 50 লিটার ড্রামের মধ্যে 3টে গাছ আপনি 3 সাইড থেকে তুলে দিন, উপরে এরকম স্ট্রাকচার করে দিন, আপনার অটোমেটিক্যালি হয়ে যাবে। এতে রোজ জল দিতে লাগে না তো? না, রোজ লাগে না। আর এই যে কাটা অংশগুলো দেখছি, হ্যাঁ, এইবার বলে নিই, এটা কাটতে হবে। এই গাছটা যখন লম্বা হয়ে গেল, এটা ধরুন 5 ফুট উঠেছে, 5 ফুট বা 6 ফুট উঠেছে, তারপর থেকে ব্যান করেছে, আরও 3 ফুট নেমে গেছে। এইবার গাছটাকে আমার ফল দরকার আছে। তাহলে ফল নিতে গেলে এদের যে খাবার দেওয়া হয়েছে, পরিপূরক যে খাবার দেওয়া হয়েছে, এরা তো দুরন্তভাবে বেড়ে যাবে। এইবার মাথাটাকে যখন ছেটে দেওয়া হবে, দেখুন প্রত্যেকটা কাঁটার মুখ কিন্তু আস্তে আস্তে কিন্তু ফুলতে শুরু করেছে। এই যে ফোলা ফোলা ভাব এসে যাচ্ছে, তার মানে এবার কিন্তু এখান থেকে কিন্তু তারা গিট থেকে এই ধরনের ফুল কিন্তু আসতে শুরু করে দেবে। কিন্তু যদি একে কাটা না হয়, ও কিন্তু বাড়তে শুরু করে দেবে, ওর এনার্জির ফ্লোটাকে ও একদম বাড়িয়ে নিয়ে যাবে। এই জন্য মাথাগুলোকে ছাড়তে হয়, মানে এইগুলো ছাড়লে তবে ফুল ফলটা আসবে। ওদের আর এনার্জিটা এইবার কিন্তু ওর ভিতরে কিন্তু হয়ে গেল, এইবার ফুল দেওয়ার জন্য কিন্তু ও ব্যস্ত হয়ে পড়বে। আচ্ছা, এই জন্যই মাথা। আর এমনি মোটামুটি সারা বছরে কতবার মিক্সারটা দেওয়া যায়? সারা বছরের মধ্যে আপনার প্রত্যেক মাসে দিতে হয় না, কম বেশি করে আপনার হার্ড ফুড আপনি বছরের মধ্যে আমার 2 থেকে 3 বার আপনি দিয়ে দিন। আর বাদ বাকি যেটা লিকুইড, যেটা আপনি দিচ্ছেন, সরষের তরল জল যেটা দিচ্ছেন, সেরকম ভাবে দিয়ে দিন। মাঝে মধ্যে আপনার সিউইডস, মাঝে মধ্যে আপনার হিউমিক অ্যাসিড, এগুলোকে কিন্তু মাঝে মধ্যে আপনাকে কিন্তু প্রয়োগ করতে হবে। হিউমিক অ্যাসিডটা অবশ্যই গাছের ক্ষেত্রে প্রয়োজন, সব গাছের ক্ষেত্রে হিউমিক অ্যাসিডের প্রয়োজন আছে। হিউমিক অ্যাসিডটাকে দিলে আপনার গাছের রুট বৃদ্ধির ক্ষেত্রে, সতেজ রাখার ক্ষেত্রে এটা ব্যাপকভাবে কাজ করে। যার জন্য হিউমিক পুরো পরিচর্যাটাই কিন্তু দাদা বলে দিলেন, একেবারে ছোট চারা থেকে শুরু করে পুরো ফুল আসার আগে পর্যন্ত। আশা করি যারা এখনো শুরু করেননি, তারা ইচ্ছে যদি থাকে, খুব সুন্দর একটা ফল এখন যেটা আমাদের দেশে হচ্ছে, এটা মোটামুটি মরু দেশের গাছ, তাই তো? কাঁটা গাছ মানে মরু দেশের। জল কম দিলেও এরা বেঁচে থাকে। হ্যাঁ, একটা প্রশ্ন আমার হলো, এখন যে এত গরম পড়েছে, এখন মোটামুটি 40-এর ওপর, কিন্তু কিছু গাছে দেখছি, গাছের এই যে গাছের এইগুলো আর কি হলুদ হয়ে যাচ্ছে আর একটু শুকিয়ে যাচ্ছে। তো আপনার গাছ এখানে দেখছি সবই সতেজ। এবছরের হিট থেকেও গত বছরের হিট ছিল আরো মারাত্মক, কারণ এবছর কিন্তু মাঝে মধ্যে বর্ষা দিচ্ছে, ঝড় হচ্ছে, কিন্তু গতবারের এক টানা কিন্তু একটা হিট ছিল, 40, 45, 48 পর্যন্ত টেম্পারেচার উঠে গিয়েছিল। তখনও পর্যন্ত কিন্তু আমার ছাদ বাগানে আমি কিন্তু গ্রিন নেট ব্যবহার করিনি, বা এর উপরে নেট আমি ব্যবহার করিনি। 3 তলা না 4 তলা? এটা 3 তলা এটা রয়েছে।
এটা 3 তলার উপরে। তাহলে এখানে কিন্তু আমি কোনো গ্রিন নেট ব্যবহার করিনি, তা সত্ত্বেও কিন্তু আমার গাছের কিন্তু কোনো ক্ষতি নেই। হ্যাঁ, আমি দেখাচ্ছি যে পুরো কারণটা হচ্ছে সবুজ গাছ। হ্যাঁ, এই কারণটা হচ্ছে পরিচর্যা। একদম। এই পরিচর্যাটা যদি সঠিকভাবে করা যায় টাইম টু টাইম, তাহলে আপনার কিন্তু কোনো ধরনের একটা বাগান, বিশাল বাগান আপনি তৈরি করেছেন, পুরো বাগানটাকে কি আপনি গ্রিন নেট দিয়ে ঢেকে নিতে পারবেন? এটা কেউ 10 বিঘার একটা চাষ করেছে, তার পক্ষে কি সম্ভব যে পুরো 10 বিঘা গ্রিন নেট দিয়ে ঢেকে দেবে? ছাদ বাগানে তবুও সম্ভব, কিন্তু মাঠ বাগানে সম্ভব, কিন্তু একটা বাগানে সেটা সম্ভব নয়। সেই ক্ষেত্রে আপনার যদি সঠিক পরিচর্যা এবং স্প্রে, মাঝে মধ্যে গাছের যে স্প্রেগুলো করতে হয় সেই স্প্রে, এটা কিন্তু যদি করা হয় তাহলে কিন্তু গাছের ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু উপকার লাভ করে। আমি যেটা ব্যবহার করি গাছের ক্ষেত্রে, হাইড্রোন্যানো বায়োস্টিমুলেন্ট। এই হাইড্রোন্যানো বায়োস্টিমুলেন্ট যে খাবারটা, লিকুইড খাবারটা গাছের, আমি জল করে যেমন গাছের গোড়ায় দিই, ড্রাগন গাছের গোড়ায় এবার অন্তত 2 বার প্রয়োগ করেছি। এই ড্রামের ক্ষেত্রে 10 ml করে, 1 লিটার জলে 10 ml এটা করে প্রয়োগ করেছি। এবং আপনি দেখুন, সচক্ষে দেখুন, একটা গাছের ডাল আপনি টিপে দেখুন যে এই গাছের ডালটা আপনার নরম আছে কোথাও, সেটাই দেখে বলছে একদম তাজা, কিন্তু কোথাও কম আছে কিনা, ঘাটতি আছে কিনা। আর গাছ সেরকম বলেই এত পরিমাণ ফুল গাছে। এবং হাইড্রোন্যানো আপনি 1 লিটার জলে 4 থেকে 5 ml এই বিকেলবেলা গাছে স্প্রে করুন। প্রত্যেকটা গাছের আমার দেখুন ঝলমলে চেহারা। এটা কি শুধু স্প্রে করে? না, স্প্রে করা যায় এবং এটাকে আবার মাটিতেও দেওয়া যায় গাছে। আচ্ছা, আমি দুটোই করেছি, ড্রাগনের ক্ষেত্রে কেন, প্রত্যেকটা গাছের ক্ষেত্রে করেছি। আচ্ছা, এই যে হাইড্রোন্যানোর ব্যাপার যেটা বলছেন, এটা কি বাজারে পাওয়া যায়? হাইড্রোন্যানো বায়োস্টিমুলেন্ট যেটা বাজারে কতটা মার্কেটে পাওয়া যাবে জানি না, তবে আমার কাছ থেকে পাওয়া যায় এবং আমার কাছ থেকে বহু দূরে যারা নিয়ে যাচ্ছেন তারা কিন্তু বিশেষ উপকার পেয়েছেন। এটা কিন্তু বিশেষ কার্যকরী, কারণ একটা জিনিসের মধ্যে বলা যেতে পারে একটা প্যাকেজ। এর মধ্যে রয়েছে ব্রোন, এর মধ্যে রয়েছে জিঙ্ক, এর মধ্যে রয়েছে মলিবডিনাম, এর মধ্যে রয়েছে আপনার ম্যাগনেসিয়াম, এর মধ্যে রয়েছে পটাশিয়াম, সব কিছু একটা দুর্দান্ত প্যাকেজ যেন এই খাবারটার মধ্যে রয়ে গেছে। যার ফলে আমি দেখলাম স্টাডি করে যে গাছের ক্ষেত্রে একটা দুর্দান্ত ধরনের রেজাল্ট কিন্তু আমি এখান থেকে পেয়েছি এই হাইড্রোন্যানো বায়োস্টিমুলেন্ট। যার ফলে দেখুন গাছের এক একটা চেয়ারাগুলো দেখুন, গাছের এর যে কডেক্সগুলো দেখুন কত মোটা মোটা হয়েছে এদের, এই ডালগুলো দেখুন, এই যে ডালের চেহারাগুলো দেখুন। এটা কতদিন অন্তর দিয়েছেন? আমি দিয়েছি, এবার প্রয়োগ করেছি, 2 বার প্রয়োগ করেছি, শুধু জল করে 2 বার দিয়েছি। আর এমনি স্প্রে মাঝে মধ্যে যখন স্প্রে করছি তখন ওর সাথে দিয়ে দিচ্ছি জলের সাথে। মোটামুটি তাও 15 দিন অন্তর বা মাসে 2 বার দিলেই যথেষ্ট হয়, অসুবিধা নেই। এমনি অন্য গাছে মাসে 3 বার দিতে পারলে খুবই ভালো হয়। হ্যাঁ, মাসে 3 বার দিতে পারলে ভীষণ ভালো হয় আর কি। এই যে হাইড্রোন্যানোটা কি সব গাছের জন্য না শুধু ড্রাগন? সব গাছে, ফুল ফল সবজি সব গাছে। এবং পুরো গ্রিন, যে ডিপ গ্রিন, সেই ডিপ গ্রিনটা কিন্তু এর মধ্যে কিন্তু থাকে এই খাবারটার মধ্যে। একটা ভালো জিনিস জানা গেল যে যারা চাইবেন এখান থেকে আপনারা পেতে পারেন। এবার একটু সামনের দিকটা যাই। এইখানটা আরেকটা গাছ আছে, এই যে টবে আছে 2টো গাছ মনে হয়, তাই না? দুটো টবে 2টো গাছ আছে। তার ফুলগুলো দেখাই একটু বাইরের দিকে। কিছু ফুল আছে, কিছু ফল আছে, একটু বাইরের দিকে ঝুলে আছে, দেখাতে পাচ্ছি। ওখানেই শেষ নয়, আরো আছে। এই যে এগুলো হচ্ছে বাইরের দিকে ঝুলে আছে। মানে এরকম 3টে গাছ থেকে যে এত ফলন, এই সব ফুল থেকে কি ফলে দাঁড়ায় না? হ্যাঁ, কদাচিৎ 2-1টা ঝরে যায়, তাছাড়া মানে বলা যেতে পারে 99% আপনার পলিনেশন যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? পলিনেশন না করলে হয়তো 2-1টা ছোট হয়, ফলটা নষ্ট হয় না, ছোট হয়ে যায়, মানে ফলে দাঁড়ায়, ফল হয় কিন্তু সাইজটা ছোট হয়ে যায়। একটু দূর থেকে দেখাই যে কতটা পরিমাণ 3টে গাছে, এটা একটা ড্রামে 3টে গাছ, কতটা পরিমাণ ফল হয়েছে। পুরো দিকটা আমি তাও দেখাতে পাচ্ছি না, বাইরের দিক আছে প্রচুর দুর্দান্ত। ড্রাগনের ব্যাপার তো হলোই, এরপর আর একটা সুন্দর জিনিস দেখাই যেটা সচরাচর আমাদের বাগানে থাকে না। কি গাছ দাদা এটা? ওল গাছ। ওল গাছও কিন্তু ছাদ বাগানে হচ্ছে। কিসে আছে? বস্তায় আছে। গতবার এক একটা ওল হয়েছে প্রায় 2 কেজি, 1.5 কেজি, 2.5 কেজি পর্যায়ে হয়ে গেছে এক একটা।
কতগুলো গাছ আছে এখানে? তো এবার ধরুন ওখানে ওই একটা হয়েছে, ওই একটা বস্তা হয়েছে না, এধারে রয়েছে, একটা বস্তায় দুটো, এইদিকে টবে একটা। হ্যাঁ, এধারে সবে বেরোতে শুরু করেছে, এগুলো একটু লেটে দিয়েছি। এগুলো সব ওলে সব ওল। এগুলো হচ্ছে কচু, মানকচু নাকি না গাটি কচু? গাটি কচু, এই সাইডে গাটি কচু, এই সাইডে ওই গাটি কচু বেরিয়েছে এখানে। কতবার ভালো হয়েছিল গাটি কচু, বেশ বড় বড় থোকা থোকা ঝাড়। এগুলো কবে মানে তোলার সময়টা কখন এই ওল কচু? এগুলো ওই আপনার ফাল্গুন মাসের দিকে তোলা যায়। আচ্ছা, কিন্তু এখন তো দেখি বাজারেও পাওয়া যাচ্ছে সেগুলো, এটা তো মানে কমার্শিয়াল, ওরা তো অনেক আগে লাগছে, ওরা তো শেষ দেয়, ওরা শেষ পদ্ধতিতে ওরা চাষটাকে তুলে নেয়, মানে অ্যাডভান্স ব্যবসায়ী ভিত্তিক ভাবে। ওদিকে আছে আরো, আপনার এখানে এই ওলের বীজ পাওয়া যাবে? ওলের বীজ ছিল, ফুরিয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে আর পাওয়া যাবে না। না, পাওয়া যায় কি? যায়, আমার কাছে পায়। আচ্ছা, এটা মোটামুটি কোন সময় লাগালে ঠিক হয়? আপনি বৈশাখ মাসে লাগিয়ে দিন। বৈশাখ মাসে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মধ্যে আপনাকে ওল, কচু, আদা, হলুদ এগুলোকে আপনাকে লাগাতে হয়, কারণ তখন তো টেম্পারেচারটা একটু বেশি থাকে। তারপরে বৈশাখ মাসে লাগালে বৈশাখ জ্যৈষ্ঠের মধ্যে ধরুন এই যে বর্ষাটা এসে যায়, জলটা পেয়ে যায়, তাহলে গাছের ক্ষেত্রে বা বীজের ক্ষেত্রে অসুবিধা হয় না, যার জন্য। কিন্তু তারও আগে যদি লাগানো যায়, যেমন কথাই বলে, প্রবাদে আছে, ওল লাগিয়ে দোল দেখা, বা দোল হয় সাধারণত চৈত্র মাসে বা ফাল্গুন মাসে। এবার সে সময় যদি আমরা ওল লাগাই বা কচুরমুখী লাগাই, তাহলে কিন্তু আমাদের সেচ ব্যবস্থা রাখতে হবে, যেটা কমার্শিয়াল, যেটা বাজারে এখন আমাদের নতুন ওল উঠছে, তার মানে ওদের কিন্তু অলরেডি ওল গাছ তৈরি হয়ে গেছে, ফল হয়ে গেছে, তুলছে, অর্থাৎ ওরা কিন্তু লাগিয়েছে ওই রকম মাঘ ফাল্গুন মাসে কিন্তু লাগানো হয়েছে। লাগানোর পরে তাদের সেচ ব্যবস্থা দেওয়া হয়েছে, সার দেওয়া হয়েছে, যা হয়েছে, তারপর এই রেজাল্ট, তার এই জায়গায় বিক্রি হচ্ছে। আর আমাদের গাছগুলোকে একটু লেটে লাগানো হয়, যেহেতু বর্ষার জলের উপরে নির্ভর করা হয়, তাই আমাদের কিন্তু লেটে লাগানো হয় এগুলোকে। তবে আমরা ছাদ বাগানে সবকিছুই চাষ করার চেষ্টা করি, তার কারণ হচ্ছে একে তো বিষমুক্ত জিনিসটা পাই এবং তার টেস্টটাও আলাদা, অর্গানিক, এবং এর টেস্ট সম্পূর্ণ আলাদা, যার জন্য এই খাবার যারা খায় বা যারা তৈরি করেন, তারা কিন্তু বাজার থেকে সচরাচর কিনতে যাবেন না, সেটাই ভালো লাগবে না, আলাদা টেস্ট, যারা বুঝেছেন আর কি ব্যাপারটা। না, অনেকেই ছাদ বাগান করেন, আমিও করি, কিন্তু ওল গাছ লাগানোর কথা ভাবিনি কোনোদিন। এবার থেকে মানে ভাববো, দাদার কাছ থেকে বীজ নিয়ে গিয়ে, যেহেতু বীজ কোথায় পাওয়া যায় সেটাও জানতাম না, বা বীজ থেকে হয় যে এটা, সেটাও জানতাম না। বহু দূরে গেছে, আপনার শিলিগুড়ি পর্যন্ত গেছে, শিলিগুড়ি গেছে, গুজরাটেও বীজ গেছে, ওল বীজ গেছে। আর এটা একটা পাতিলেবুর গাছ না? পাতিলেবু, অজস্র পাতিলেবু এসছে, ধরেছে, দারুণ পাতিলেবু ধরেছে এখন দেখছি। আমার এই সঞ্জীবদা ছাদ বাগানের দুটো এপিসোডে, আগের এপিসোডটা আমি ফল গাছ আর সবজি গাছ দেখিয়েছি, আর এইটা শুধু ড্রাগন গাছের পরিচর্যা দাদা কিভাবে এত সুন্দর করেছে সেটা দেখানোর জন্যই আমাকে আরও একটা এপিসোড মানে করতে হয়েছে। তার সাথে আমি দেখিয়ে দিলাম যে এত সুন্দর ওল গাছ বা কচু গাছও ছাদ বাগানে হয়। হ্যাঁ, এবার একটু ড্রাগনের চারাগুলো আমি দেখে নিই, যে এই ধরনের এত সুন্দর গাছেরই চারা, ফলন্ত গাছের চারা দাদা তৈরি করেছেন। চলুন তাহলে দেখুন, যে চারার কথা বলছিলাম, ম্যাচুরিটির যে ডাল, এই একটা ডাল দেখাই, আজই ফুলটা ঝরে গেল বলা যেতে পারে, তাও দেখলেই বুঝতে পারবেন যে ডাল থেকে 3 থেকে 6 মাসের মধ্যে যে ফুল আসে। দেখুন, এই ফুলটা ঝরে গেছে, মানে আজই রৌদ্রে রেতে ফুলটা ঝরে গেল, না হলে আপনারা দেখতেই পেতেন। এই যে ফুলটা দেখুন ফুলে গেছে, এইরকম যখন কাঁটার এখান থেকে ফোলা শুরু হয়ে যাবে, জানবেন যে এখান থেকে কিন্তু ফুলটাকে আসা শুরু করে দিয়েছে। তার মানে এই গাছটার এই ডালটা কাটিং করে বসিয়েছি আজ মাত্র 3 মাস। 3 মাসের মধ্যে দুটো ব্রাঞ্চ যেমন এসে গেছে, সেই সাথে সাথে এই যে ডালটা বললাম ম্যাচুরিটি ডালের থেকে যে ফলটা আসে, সেটা কিন্তু এখন অটোমেটিক্যালি কিন্তু আমরা পরীক্ষামূলকভাবে কিন্তু আপনাকে কিন্তু দেখাতে পারলাম। এটা কিন্তু মুখের কথা নয়, এটা কিন্তু একদম চাক্ষুষ প্র্যাকটিক্যাল এই জায়গাটাকে কিন্তু আপনাদেরকে। আর তাছাড়া বাজারে দেখা যায় যে একটা মাত্র ডাল, তাও আবার একটু এতটা মোটা নয়, কিন্তু এখানে আপনার দুটো মানে, এবং এটা দেখুন টিপে নরম করতে পারবেন না, যেটা ওখানেও বলছিলাম। প্রত্যেকটা ডাল কিন্তু একটু দেখে নিতে হবে, এইগুলোকে দেখে নিতে হয়, কারণ একটা গাছ আমি বাড়িতে বসাবো, তার পিছনে সময় দেবো, পরিচর্যা করব, খাবার দেবো, কিন্তু দেখা গেল যে ঠিক মতো আমি রেজাল্ট পেলাম না, তাহলে কিন্তু তখনও এসে যায় হতাশ, আর এ হয় না। এইভাবেই তখন আমরা ফেলিওর হয়ে যাই, ওর প্রতি একটা বিতৃষ্ণা ভাব এসে যায়। চাই
সেই কারণের জন্য বিশ্বস্ত জায়গার থেকে চারা যদি কালেক্ট করতে পারেন। এখানে তো আপনার অনেক চারা দেখতে পাচ্ছি, এগুলো কি আপনি সেল করার জন্য রেখেছেন? অনলাইনে এগুলো পাঠানো যায়? হ্যাঁ, অনলাইনে প্যাকিং করে পাঠিয়ে দিও। যারা আসতে পারবেন চলে আসবেন, সশরীরে যারা আসছেন স্টেশন থেকে কাছেই, আর যারা অনেক দূরে তাদের পার্সেল করে দেওয়া হবে, তাদের জন্য পার্সেল করে দেওয়া হবে। দাদা অনেক সুন্দর আপনার একটা বাগান দেখলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধু তাই না, একটু বলে রাখি দিদি, আপনাকে বলে রাখি যে শুধু আমার দোকান নয়, দোকানের খাবার নয়, সেই সাথে সাথে আমি এখন কিন্তু ছোটোখাটো প্রজেক্টও কিন্তু আমি তৈরি করে দিচ্ছি। কারণ এই রিসেন্ট একটা অর্ডার এসছে, মানে যেতে হবে হয়তো শিলিগুড়িতে, সেখানে প্রায় 6 কাঠা জায়গার উপরে, সেখানে তার একটা বাগান তৈরি করবেন, ফলের গাছ লাগাবেন। কি ফলের গাছ লাগাবেন, কি ধরনের ফলের গাছ লাগানো যেতে পারে সেই বিষয়ে মানে অ্যাডভাইজার হিসেবেও কাজ করেন আর কি। হ্যাঁ, সেটাও কিন্তু তৈরি করে দেওয়া হয়। যদি কারো ছোটোখাটো বাগান বা নতুন বাগান তৈরি করতে চাইছেন, বা কারো ধরুন অফিস বা কোনো ডেকোরেশন করতে চাইছেন, এগুলোও কিন্তু কাজগুলো কিন্তু আমি করে থাকি বা করি দেওয়া হচ্ছে। রিসেন্ট একটা বাগান করা হলো, সেখানে সুন্দরভাবে গাছ তৈরিও হয়ে গেছে। হয়তো আগামী দিনে সেই ভিডিওটাও হয়তো আপনার কাছে তুলেও ধরতে পারবো, যে সেখানে ফল গাছ লাগিয়েছি সুন্দরভাবে, সব রকম ফল গাছ লাগিয়েছি, চন্দন থেকে শুরু করে নিয়ে লাল চন্দন, শ্বেত চন্দন। কোথায় ওটা? এই আমার রিসেন্ট আমার বাড়ির কাছাকাছি, একটু ভিতরে। তো এই 1 মাস হলো, 1 মাসের মধ্যে গাছের চেহারা সম্পূর্ণ পাল্টে গেছে, মানে এত সুন্দর গাছের গ্রোথ নিয়েছে। ফল গাছের, নারকেল গাছ, গঙ্গাবর্ধন নারকেল গাছ লাগানো হয়েছে, সব রকম গাছই আর কি সেখানে দেওয়া হয়। দাদা অনেক বছর ধরে বাগান করছেন, একজন অভিজ্ঞ বাগানি, যার ফলে এত সুন্দর ফলানো সম্ভব হয়েছে। সেই জন্যে যদি কোনো বন্ধুরা তাদের যদি বাগান করতে গিয়ে কোনো প্রবলেম থাকে, আপনার তো ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করলে কি আপনি বিরক্ত হবেন? না, অল টাইম আমার ফোন খোলা থাকে। বন্ধুরা ফোন করলে আমি খুব আনন্দিত পাই। দাদা স্কুল টিচার, একটুখানি দুপুরের সময়টা বাদ দিয়ে করলে মনে হয় সুবিধা। হ্যাঁ, ছুটির দিনে তো কোনো কথাই নেই, আর আমার অল টাইম ফোনটা খোলা থাকে। স্কুল টাইমে হয়তো দেখা যাচ্ছে 11টা থেকে 4টে, তার মাঝখানে টিফিন যে ব্রেক টাইমটা থাকে তখনও পর্যন্ত আমি অ্যাটেন্ড করি, কোনো অসুবিধা কিছু নেই। নির্দ্বিধায় ফোন করতে পারেন, মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। আরেকবার নাম্বার বলে দিচ্ছি আমি আপনার এই ভিডিওতে। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8910429747। এতে আমি হোয়াটসঅ্যাপ করতে পারেন, এমনি ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন, কোনো অসুবিধা কিছু। আর আসবেন যারা এখানে কিভাবে? সুভাষগ্রাম 2 নম্বর প্ল্যাটফর্ম, অর্থাৎ সোনারপুরের পরে স্টেশন। বারুইপুর থেকে এলে বারুইপুরের এই রুটে যদি আসেন তাহলে মল্লিকপুরের পরেই হচ্ছে আপনার সুভাষগ্রাম স্টেশন। দক্ষিণ 24 পরগনা সুভাষগ্রাম, যেটা শিয়ালদা থেকে বারুইপুর রুটগামী, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার, এই রুটে যে সুভাষগ্রাম পড়ছে, সোনারপুরের পরে স্টেশন, একদম 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওয়াকিং ডিস্টেন্স 3 মিনিট আমার বাড়ি। এবং আমার দোকান যেটা রয়েছে সবুজের খাবার, গুগলে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন, কোনো চিন্তার কোনো কারণ নেই। সেই দোকানেও গার্ডেনিং এর যাবতীয় জিনিস পাওয়া যায়, তাই তো? সবকিছু পাওয়া যায়। এক ঝলক একটু দেখিয়ে দেবেন বন্ধু। আমি আপনার এই যে সবুজের খাবার যে দোকানটা, এর ভিডিও আমি প্রথম এপিসোডটা আমি তুলে ধরেছি, আপনারা দেখতে চাইলে আমি লিংক দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন, সেখানটা এসে আপনারা যোগাযোগ করে নেবেন। ঠিক, আজ এ পর্যন্তই দাদা, অনেক ধন্যবাদ। এবার ইচ্ছা আছে আপনার ড্রাগন ফল পাকলে একবার বন্ধুদেরকে আমি দেখাবো। ঠিক আছে, একটুখানি ওয়েট করুন, আমি দেখি পাকা আছে কিনা। যদি থাকে, আমি নিচে কালকে তোলা হয়েছিল, যদি না নিয়ে থাকে তাহলে হয়তো পাকা পেয়ে। হাতে পাকা ফল দেখছি। হ্যাঁ, একটা খুবই ছোট্ট ফল, কারণ এটা বর্ষা হয়েছিল, পলিনেশন করতে পারেনি, আর পলিনেশন না করার জন্য ছোট হয়, এত ছোট হয় না, তবে এবার হয়েছে প্রথম ফল হয়তো। আর বড় ফলগুলো সে তো নিয়েই চলে গেছে। তো একটা ছিল, দেখলাম। এটা মরাক্কান রেড নাকি? হ্যাঁ, মরাক্কান রেড। কালারটা দেখছেন, একদম দারুণ কালার, এবং এর যা টেস্ট, আপনি এটাকে উপভোগ করতে পারেন। একবার দেখুন টেস্ট করে। আমি দেখছি টেস্ট করে কেমন লাগে। মানে বাজার থেকে কেনা ফল আর এই যে ছাদ বাগানে এই যে ফলের মধ্যে তফাৎটা একবার দেখি। খুবই মিষ্টি, তবে একটু সামান্য টক ভাব আছে না? হতে পারে, কারণ এটা একদম ফুল এটা হয়নি তো, বর্ষায় এটা হয়ে গেছিল, ঝড়ে তখন পুরো বর্ষাটা হলো না, সেই এর জন্য ফলটা পুরো ম্যাচুরিটি হয়নি, যার জন্য এটা হতে পেকে গেছে, যার জন্য এটা হতে পারে, না হওয়ার কোনো কারণ কিছু নেই। সুন্দর জুসি একটা ফল। বন্ধুদেরকে খাওয়াতে পারলাম না,
কিন্তু দেখাতে পারলাম। এরপরে কখনো যদি আসতে পারি এখানে, মানে পুরো যখন পেকে যাবে তখন গাছ ভর্তি লাল হয়ে থাকবে, পেকে থাকবে, তখন আমি আবার নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরবো যদি পারি আর কি। আজকে ভিডিও এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন, এবং যারা অসংখ্য ধন্যবাদ দাদাকে ধন্যবাদ জানাই, কারণ এত সুন্দর বাগান তুলে ধরতে পারলাম আমার সাবস্ক্রাইবার বন্ধুদের কাছে। আর যারা নতুন আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও, তাহলে কি পরবর্তীকালে আমার যেসব ভিডিও আমি ছাড়বো সেগুলো আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং দেখতে পাবেন। আজ এ পর্যন্তই, নমস্কার।